জৈন্তাপুরে আধুনিক চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসার নতুন কেন্দ্র। বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে। সিলেটের জৈন্তাপুর উপজেলায় আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। উপজেলার জৈন্তাপুর সরকারি হাইস্কুল সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে রেটিনা আই হসপিটাল অ্যান্ড ফ্যাকো সেন্টার ও জৈন্তা ডায়াবেটিস সেন্টার। গত শুক্রবার ২৪ এপ্রিল বিকেল ৪টায় দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমতাজ আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নতুন এই চিকিৎসা কেন্দ্রে আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এখানে ব্যবহার করা হচ্ছে বিশ্বের সর্বাধুনিক আরইভো স্মার্ট মেশিন, যার মাধ্যমে সেলাইবিহীন ফ্যাকো সার্জারি করা সম্ভব। এই প্রযুক্তির মাধ্যমে দ্রুত, নিরাপদ ও নিখুঁতভাবে ছানি অপারেশন সম্পন্ন করা হচ্ছে এবং রোগীরা অল্প সময়েই সুস্থ হয়ে উঠছেন। হাসপাতালে চোখের সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা, ছানি অপারেশন সহ জটিল চক্ষু সমস্যার আধুনিক চিকিৎসা দেওয়া হচ্ছে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে। চক্ষু সেবার পাশাপাশি এখানে রয়েছে বিশেষায়িত ডায়াবেটিস ইউনিট, যেখানে রোগীদের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা, পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। একই ছাদের নিচে চক্ষু ও ডায়াবেটিস সেবা থাকায় রোগীদের ভোগান্তি অনেকাংশে কমে এসেছে। রোগীদের সুবিধার জন্য হাসপাতাল চত্বরে নিজস্ব মেডিসিন কর্নার ও আধুনিক চশমা কর্নার স্থাপন করা হয়েছে, ফলে চিকিৎসা শেষে প্রয়োজনীয় ওষুধ ও চশমা একই স্থান থেকে সংগ্রহ করা যাচ্ছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এটি শুধুমাত্র একটি বাণিজ্যিক উদ্যোগ নয়, বরং এলাকার মানুষের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার একটি মানবিক প্রয়াস। তাদের লক্ষ্য হল উন্নত চিকিৎসার জন্য রোগীদের আর যেন দূর-দূরান্তে যেতে না হয়। প্রতিষ্ঠানটির পরিচালক আব্দুল হাফিজ বলেন, বৃহত্তর জৈন্তিয়ায় এই প্রথম আধুনিক প্রযুক্তিনির্ভর চক্ষু ও ডায়াবেটিস সেবা চালু হল। তিনি জানান, বিশ্বমানের চিকিৎসা সেবা স্থানীয় পর্যায়ে পৌঁছে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য। উন্নত প্রযুক্তি, আধুনিক যন্ত্রপাতি, অভিজ্ঞ চিকিৎসক এবং মানবিক সেবার সমন্বয়ে রেটিনা আই হসপিটাল অ্যান্ড ফ্যাকো সেন্টার ও জৈন্তা ডায়াবেটিস সেন্টার জৈন্তাপুরের চিকিৎসা ব্যবস্থায় নতুন আশার আলো হয়ে উঠেছে। আমরা আগেও বলেছিলাম ঢাকার সেবা এখন জৈন্তাপুরে। সিলেটের ডাক্তার অনেকেই যখন মেজর কোনো ধরনের কোনো রোগীর হয়ে থাকে, তখন তারা রেফার করে ঢাকা। এখন সিলেটের ডাক্তার সাহেবরা বলতে হবে, আপনি এই ট্রিটমেন্ট ঢাকা পাবেন আর জৈন্তাপুরে পাবেন। জি জি, ইনশাআল্লাহ। এই মনোভাব নিয়ে আসলে তো মূল উদ্দেশ্য হচ্ছে সেবার লক্ষ্যে। আর সেবার লক্ষ্যে সেবা দিতে পারলে, আমরা প্রপার ট্রিটমেন্ট দিতে পারলে, মেঘালয় স্টেট হোক আর ইন্ডিয়া হোক, যে কোনো জায়গা থেকে আমাদের এই এলাকায় এই ফ্যাকো সেন্টারে সেবা নিতে আসবে, সেবা নেবে। আমাদের মূলত কোয়ালিটি মেইনটেইন করা করতেছে। আমরা যদি কোয়ালিটি মেইনটেইন করি, এই কোয়ালিটির উপরে ডিপেন্ড করে দেশে বিদেশে যে কোনো রোগী এখানে আসতে পারে। আমরা সকল রোগীকে প্রথমেই বলেছি, এটা সেবার উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটা খুলেছি। হত দরিদ্র স্বাভাবিক আমাদের এই এলাকা, বিশেষ করে জৈন্তা, গোয়েনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ শ্রমিক অধ্যুষিত এলাকা। সেই শ্রমিকদের মাথা কথা চিন্তা করেই আমরা এই সেবা প্রতিষ্ঠানটুকু আমরা খুলেছি। আমরা সর্বোচ্চটুকু আমাদের দিয়ে সাধারণ শ্রমিক সহ অসহায় হত দরিদ্র মানুষের পাশে আমরা যেভাবে দাঁড়াতে পারি, আপনাদের সাহায্য সহযোগিতা নিয়েই আমরা এই সকল রোগীদের পাশে। ডায়াবেটিস সেন্টার নামটা দিয়েছি এই জন্য যে এখানে ডায়াবেটিস যে রোগীগুলা, এই রোগীগুলা ডায়াবেটিস যখন এই রোগী মাথায় আসে যে আমার ডায়াবেটিস হয়েছে, তার আগে মাইন্ড সেট হবে যে তাকে হয় সিলেট যেতে হবে, ঢাকায় যেতে হবে, ঢাকায় বারডেমে যেতে হবে, না হলে সিলেট ডায়াবেটিস সেন্টারে যেতে হবে। তো আমরা চিন্তা করছি, আমাদের এখানে যদি একটা ডায়াবেটিস সেন্টার থাকে, তাহলে ওই ট্রিটমেন্টটা আমরা এখানে দিতে পারবো। রোগী যদি ভর্তি দিব, ডায়াবেটিস হলে যদি তাকে ট্রিটমেন্ট দেওয়া লাগে, ট্রিটমেন্ট দিব। তার জন্য আমরা কার্ড করব, সেই কার্ডে প্রতি সপ্তাহে সে চেক আপ করে যাবে। এর জন্য যে ধরনের ট্রিটমেন্ট দেওয়া লাগে, এই ধরনের ডাক্তাররা আমাদের আমরা ওই ধরনের ট্রিটমেন্ট এনশিওর করব, বিশেষ করে যাতে ডায়াবেটিসের রোগীদের জন্য কোনো প্রকারের হ্যাজার্ডে না পড়তে হয়। এবং ডায়াবেটিসের মেইন যে কারণটা ইনসুলিন লস হয়, ইনসুলিন লস হওয়ার পিছনে যে কারণটা সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজির যে ডাক্তারগুলো, এগুলো আমাদের সিলেট বেটার সর্বোচ্চ 3 জন আছে নাম করা।
3 জন, তার ভিতর থেকে একজন এখানে 15 দিন অন্তরে একজন এসে চেম্বার করবে, আমরা সেটাও ইনশাল জি 15 দিন অন্তর একজন, 15 দিন অন্তর একজন এসে চেম্বার করবে এন্ডোক্রাইনোলজিস্ট, যাদের মাধ্যমে আসলে ডায়াবেটিসটা সঠিকভাবে নিয়ন্ত্রণ হয়। নাম নিয়ে আমরা যাত্রা শুরু করেছি। আজকে আমাদের এখানে যে মিলাদ হয়েছে, আমরা সবাইকে সম্পৃক্ত করে জানিয়ে দিতে পেরেছি আমরা প্রস্তুত। সেই হিসাবে আমরা এই হসপিটাল প্রস্তুত রয়েছে। এটা সাধারণ জনগণকে, জৈন্তাপুরের জনগণ, জৈন্তাপুরঘাট, থানাঘাট এবং কোম্পানিগঞ্জ সহ দেশবাসীকে আমরা আজকে জানান দিলাম আমরা প্রস্তুত করেছি। মহিলা জেনারেল ওয়ার্ড আলহামদুলিল্লাহ আমরা এখানে আপনারা দেখতেছেন ক্লিন, যেটা আমরা ওই রকমই ক্লিন সবসময় রাখার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ। এবং পাশাপাশি যেহেতু এটা মহিলা ওয়ার্ড, আমরা ওয়াশরুমটা ভিতরে রাখছি যাতে কোনো ধরনের প্রবলেম না হয়, এবং যথেষ্ট আলো বাতাস আছে। যেহেতু এখন অন্ধকারে দেখেন এইদিকে বেড আছে, এবং একটু আমরা চেষ্টা করবো যেহেতু আজকে ওপেনিং ডে, এবং প্রতিটা দিন যেন এইভাবেই থাকে, আমরা এরকম চেষ্টা করবো ক্লিন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আই হসপিটালের সৌন্দর্য হচ্ছে ক্লিনটা, যত ক্লিন থাকবে যথেষ্ট জনবল আছে আপনার, আমাদের যথেষ্ট জনবল আছে, এবং আমরা সার্বক্ষণিক সবসময় এইভাবে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। উই আর কমিটেড, আমরা এইভাবে রাখবো। চোখের রোগীদের 72 ঘন্টা আসলে কাগজ কলম, কিন্তু রোগী একবার অপারেশন হওয়ার পরে একদিন থাকা লাগে, একদিন পরে রোগী নিজে মুভমেন্ট করতে পারে। আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত এই জৈন্তাপুরবাসীকে আমরা আজকে পবিত্র এই শুক্রবারের দিনে একটি দোয়া মাহফিলের মাধ্যমে আমরা আমাদের আজকের আনুষ্ঠানিক জানান দিলাম। আমরা এই ধরনের একটি হসপিটাল এবং ডায়াবেটিক সেন্টার আমরা করতে পেরেছি। জৈন্তাপুরবাসী, জৈন্তা, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ এবং কানাইঘাট সহ সারা দেশবাসীকে আমরা জানান দিয়েছি আজকে পবিত্র মিলাদের মাধ্যমে আমরা এই আনুষ্ঠানিক কার্যক্রম আমরা শুরু করব। অচিরেই আমরা মাননীয় মন্ত্রী মহোদয়, এই জৈন্তা, গোয়েনঘাট এবং কোম্পানিগঞ্জের মাটি এবং মানুষের নেতা জনাব আরিফুল হক চৌধুরী আমাদেরকে সময় দিবেন। সেই সময় অনুযায়ী আনুষ্ঠানিকভাবে আমরা এই সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা করবেন উনি। আজকে আমরা জাস্ট আমরা অনেক দিন থেকে মানে হসপিটালকে আমরা সাজিয়েছি আমাদের মতো করে, হয়তো কিভাবে হয়েছে না হয়েছে মানে এটা আপনারাই জানান দেবেন। তবে আমরা এই সেবার নিয়তে, বিশেষ করে সেবার নিয়তে আমরা এই হসপিটালটা গড়ে তোলা। আমরা চাই এই জৈন্তা, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ এবং কানাইঘাটের এই এলাকায় এই চক্ষু হাসপাতাল এবং ডায়াবেটিক্স হাসপাতাল নেই বিধায় প্রত্যেকটি এলাকায় কম না কম ডায়াবেটিক্সের রোগী আছে। আমিও একজন ডায়াবেটিক্সের রোগী এবং চোখের রোগী আছে। ডায়াবেটিক্স হলেই মানে চোখেরও সমস্যা হয়। সেই সুবাদে আমরা এই সেবাকে আমরা এই এলাকায় ছড়িয়ে দিতে চাই সেবার নিয়তে। আবারও আমরা এখানে যে মেশিনগুলো আমরা ব্যবহার করব সম্পূর্ণ লেটেস্ট, এবং আমরা আমাদের ভাই মানে ইম্পোর্ট করেছেন বিদেশি মেশিন, জাপানি মেশিন, জার্মানি মেশিন আমরা এনেছি। আমরা যে মেশিনগুলো ইউজ করব এগুলা সিলেট জেলার মধ্যে কোনো জায়গায় নেই। আমরা ওই যে সিলেটের ডাক্তার সাহেবরা অনেক সময় রোগীকে বলেন আপনার তো এই অপারেশন করতে হলে আপনি ঢাকা যেতে হবে। এখন সিলেটের ডাক্তার সাহেবরা এটা বলতে হবে আপনি এই সেবা ঢাকায় পাবেন আর জৈন্তাপুরে পাবেন। সেই সেবার নিয়েই আমরা জৈন্তাপুরে এই অত্যাধুনিক মেশিনগুলো আমরা নিয়ে এসেছি। আমরা চাই আপনাদের মাধ্যমে, আপনারা যারা এই সাংবাদিকবৃন্দ যারা রয়েছেন, আপনাদের মাধ্যমে এই এলাকায় এগুলা ছড়িয়ে পড়ুক, সবাই জানুক এখানে এই ধরনের একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরাও আপনাদেরকে মানে কথা দিচ্ছি, আমরা সেবার দিতে গিয়ে আমাদের কোনো ধরনের কার্পণ্যতা থাকবে না। আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা এই সেবাকে অক্ষুণ্ণ রাখবো।